হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ইন্ডিয়ান ড্রাইভার। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো টায়ারের বিষয়ে। এতদিন আমরা গাড়ি চালানোর বিষয়ে কথা বলেছি, গাড়ি কিভাবে শিখবো, কিভাবে গাড়ি ব্যাক করব, রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে কিভাবে আমরা গাড়িটাকে নিয়ে যাব, সেই বিষয়ে কথা বলেছি বন্ধুরা। আজকে আমরা বিষয়টা জানবো যে টায়ারের বিষয়। বন্ধুরা, একটা কথা আমি বলছি, ভালো করে বুঝুন। দেখুন বন্ধুরা, টায়ার পাংচার হয়ে গেলে আমরা অনেকে কি করি, বোকাদের মতো জক লাগাই, জক তুলি, কিন্তু আমরা ডিস্টেন্সটা বুঝি না যে আমরা কোন জায়গাটা জক লাগাচ্ছি আর কতটা ডিস্টেন্সটা আমাদেরকে পরিশ্রম করতে হচ্ছে। তো এই 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 ব্যাপারটা বন্ধুরা কেউ বোঝে না। তো তাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি যে টায়ার পাংচার হলে কিভাবে কি করবেন না করবেন তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আর যারা আমার চ্যানেলটা দেখে বা আমার চ্যানেলে ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন, প্লিজ তাদেরকে অনুরোধ করব যে যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন করার থাকে তো প্লিজ আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ তাদেরকে বলবো, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর হ্যাঁ, কোনো কিছু জানার থাকলে প্লিজ কোশ্চেন করবেন, এমনকি বলাতে হয়তো আমার ভুলও হতে পারে, সেই জায়গাটা আপনারা আমাকে ধরিয়ে দিতে পারেন কমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, কমেন্ট করে আমাকে সেই জায়গাটা ভুল আপনি আমাকে ধরিয়ে দিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা পুরোটা দেখুন, শেষ প্রান্তে ভালো একটা জিনিস আমি আপনাদেরকে টিপস দিয়ে দেবো। যে গাড়ি চালাতে চালাতে অনেক ড্রাইভাররা আছে যে পাংচার হয়ে গেছে, তো ওরা কি করে যে গাড়িটা স্টেপনি বার করে রাস্তার মধ্যে রেখে দেয়, যাতে গাড়িটা যারা যেসব গাড়িগুলো চলাফেরা করছে তারা যাতে বুঝতে পারে। তো এইটা তো করছেন, এইটা ভেরি গুড। সব থেকে বেটার আমি বলবো বন্ধুরা, যে গাড়ি পাংচার হয়ে গেছে, ঠিক আছে, গাড়ি পাংচার হতে পারে, না হবার কিছু নেই। প্রথম কথা হচ্ছে, এই যে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, প্রথম কথা হচ্ছে এই যে আমাদের চারটে যে ইন্ডিকেটার লাইট জ্বলে গাড়িতে, টোটাল চারটে ইন্ডিকেটার এমার্জেন্সি লাইট, এই প্রথমে ডিভাইডেড এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দেবেন বন্ধুরা। ঠিক আছে, এখন আমি ভালো করে দেখাচ্ছি, দেখুন এই যে ডিভাইডেড এমার্জেন্সি চারটে লাইট ইন্ডিকেটার, এটা বন্ধুরা জ্বালিয়ে দেবেন। আচ্ছা, এইবারে আরেকটা কথা বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলটা বা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক হয়তো আমাকে একটু ওপরে নিয়ে যেতে পারে, আর আপনারা কমেন্ট করে বলবেন, তাহলে আমার আরও ভিডিও বানাতে আগ্রহ থাকবে। তো বন্ধুরা, আজকে আমাদের টায়ার পাংচার নিয়ে এই পুরো প্রসেসিংটা ছিল ভিডিওটা। তো টায়ার পাংচার হলে আমরা কি করি, যে স্টেপনি ওইটাকে রাস্তার মধ্যে দাঁড় করে দিই, কিন্তু ওটা দাঁড় করাচ্ছেন ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আমি কিছু ড্রাইভারদেরকে বলবো যারা জানেন না বা যারা করেন না বা যারা নতুন, ঠিক আছে, তো তাদেরকে সেই হিসাবে আমি বলবো বন্ধুরা, যে দেখুন এমার্জেন্সি বাটনটা তো আমি আপনাকে দেখালাম, যে গাড়ির এমার্জেন্সি লাইটের বাটন, তো ওটা দেখানোর পরে এইবারে আমি বলবো যে আগের ডিস্টেন্সটা দেখবেন, যে রাস্তা থেকে আপনার গাড়ির চ্যাচিসটা কতটা, রাস্তা এই আছে, এইবারে আপনার গাড়ির চ্যাচিসটা কতটা ডিস্টেন্স উঁচু আছে, সেখানে জাস্ট খালি একটা হাত দিয়ে মাপবেন, দেখবেন আপনার হাতে এই যে পাঞ্জার যে একটা গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে এসে যাচ্ছে কিনা। এইবারে যদি না আসে তখন আমরা কি করব, এটাই তো কোশ্চেন। তখন আমরা কি করি, জগটাকে কষ্ট করে তুলতেই থাকি, যার কোনো বন্ধু মানেই হয় না যে আমার অত জগ তোলার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি সঠিক নিয়মটা কি করব বন্ধুরা, তো প্লিজ আজকে এই ভিডিওটাতে আমি সেটাই বলবো, যারা জানেন না বা যারা নতুন ড্রাইভিং শিখছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো, বা যারা জেনেও করেন না তাদের ক্ষেত্রেও আমি বলবো। তো সেই জায়গাটা আপনারা কি করবেন, হাতের মাপটা মেপে নেবেন, রাস্তা থেকে গাড়ির বডিটা কতটা উঁচু আছে, চ্যাচিসটা, যেখানে জগ লাগালে আপনি এক চান্সে তুলতে পারবেন কিনা এটা ভালো করে দেখে নেবেন। দেখার পরে যদি আপনার হাতের এই যে গ্যাপের উপরেও যদি থাকে, তাহলে কিছু না বন্ধুরা, একটা ইট নিয়ে নেবেন, ইটটা রাখলেন,
তার ওপরে বন্ধুরা চকটা রাখলেন, তারপরে আপনারা তুলুন, কিন্তু হ্যাঁ পুরো তুলবেন না, হালকা জাস্ট খালি বডিতে টাচ লাগলো ওরকম তুলুন, গ্যাপটা একটুকুনি থাকবে, আপনাকে পরিশ্রমের একটুকুনি করতে হবে, গাড়ি উঠে যাবে, তাহলে আপনি আরামসে চাকা খুলতে পারবেন। কিন্তু তার আগে কি করতে হবে, যে আমি জগটা পুরো না তুলে জগটা জাস্ট খালি টাচ করে রেখে দিলাম, এসে তারপরে বন্ধুরা আমি বলে দিচ্ছি দেখে নিন, জানি না ভালো করে দেখাতে পারবো কিনা, তারপরে আরামসে এইরকম একটা গিয়ারে রেখে দেবেন গাড়ি, দিয়ে এই হ্যান্ডব্রেকটাকে টেনে এরকম তুলে দেবেন, তার মধ্যে এখানে দেখুন সিগন্যালও দেখিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, এইবারে দেখুন এইসব করার পরে আস্তে করে টায়ার লিভার দিয়ে চাকাটার নাটগুলো ঢিলা করবেন, দরকার লাগলে একদম ঢিলা, একটাই খালি টাইট থাকবে, হালকা, খুব একটা বেশি না, ঠিক আছে, যাতে জগ তুললে পড়ে না যায়, এইরকমভাবে একটাই নাট, বাদ বাকি আপনি 3টে নাট খুলে রেখেই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে কি করলেন আপনি, বেশি না 3 থেকে 4 প্যাঁচ যখন জগটাতে মারবেন দেখবেন চাকাটা রাস্তা ছেড়ে উপরে উঠে গেছে, উঠে গেল। তাহলে আমার কতক্ষণ সময় লাগলো বন্ধুরা, খালি আমার সময়টা এইটাই লাগলো যে আমি দেখলাম যে রাস্তা থেকে গাড়ির চ্যাচিসটা কতটা উঁচু, সেই হিসাব সেইটুকুনি দেখার জন্য আমার যা সময় লেগেছে বন্ধুরা। তবে আজকে একটা কথা বলে দিচ্ছে বন্ধুরা, এর পরে কি হয় যে আমরা যে এই যে চাকাটা খুলে নিলাম, নিয়ে স্টেপনিটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে আমি আবার চাকার মধ্যেই নাটটাকে ঘুরিয়ে ঢুকিয়ে দিলাম, এবার ঢোকার পরে ওই জায়গাটাই কিন্তু মেন জিনিস, যে ওই জায়গাটা একটু ভালো করে হালকা করে ভালো করে টাইটটা করবেন, তারপরে দেখবেন আপনি হালকা করে 2 প্যাচ পেছনে ঘোরাবেন, দেখবেন জগটা কত সুন্দর নেমে গেছে, হয়ে গেল। দিয়ে এবারে আপনি আপনার চাকাটার নাটগুলো ভালো করে দাঁড়িয়ে থেকে টাইট দিয়ে দেবেন। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত। আজকে টায়ার আমরা কেমনি করে চেঞ্জ করব, টায়ার কোন পদ্ধতিতে চেঞ্জ করব, কারোর যাতে অসুবিধা না হয় এবং আমারও যাতে শরীরে পরিশ্রম না হয়, সেইভাবেই আমরা টায়ার চেঞ্জ করব, সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা আমার ভিডিওটা অলরেডি দেখেন প্লিজ 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 তারা আমার ভিডিওটা প্লিজ লাইক করে দেবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখছেন, লাইক করছেন কিন্তু কমেন্ট করছেন না, তাদেরকেও আমি বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্লিজ আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখছেন বা যাদের কাছে পৌঁছেছে, তারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না, কমেন্টও করছেন না, প্লিজ তাদেরকে অনুরোধ করব, একটা ফালতু ভাই বা ফালতু ছেলে হিসাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আমি হচ্ছি রাহুল ইন্ডিয়ান ড্রাইভার, এটা হচ্ছে আমার চ্যানেল। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ রইল যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এমনকি লাইক করে পাশে বেল আইকনটা প্রেস করে কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন। এখন তো আর অতিরিক্ত গরমের কোনো সমস্যা নেই, কেননা অলরেডি বৃষ্টিও হচ্ছে, রোদও উঠছে, হাওয়াও চলছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। নমস্কার।